আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, প্রচুর গরম চলছে। এই প্রচণ্ড দাবদাহে নিজেকে রক্ষা করতে কি করবেন, বিশেষ করে অতিরিক্ত গরমের সময় আপনি কিভাবে আপনাকে রক্ষা করবেন এবং আপনার শরীরকে সুস্থ সবল রাখবেন, সেই বিষয়ে কথা বলবো আজকে আমি। স্বাভাবিক অবস্থায় রক্তদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। কোনো কারণে শরীরের তাপমাত্রা বাড়তে থাকলে ত্বকের রক্তনালী প্রসারিত হয় এবং অতিরিক্ত তাপ পরিবেশে ছড়িয়ে দেয়। প্রয়োজনে ঘামের মাধ্যমেও শরীরের তাপ কমায়, কিন্তু প্রচণ্ড গরম ও আর্দ্র পরিবেশে অনেকক্ষণ থাকলে বা পরিশ্রম করলে তাপ নিয়ন্ত্রণ করা আর সম্ভব হয় না। এতে শরীরের তাপমাত্রা দ্রুত বিপদসীমার ছড়িয়ে যায় এবং হিটস্ট্রোক দেখা দিতে পারে। বর্তমানে দেশ জুড়ে যে গরম চলছে তাতে অনেকেরই হিটস্ট্রোক হতে পারে, তাই সতর্ক এবং সাবধান থাকবেন। জানিয়ে দেব হিটস্ট্রোকের লক্ষণ সমূহ। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেহে নানা রকম প্রতিক্রিয়া দেখা দিতে পারে। প্রাথমিকভাবে হিটস্ট্রোকের আগে অপেক্ষাকৃত কম তীব্র সমস্যা হেড ক্রাম্প অথবা হিট এক্সশন হতে পারে। হেড ক্রাম্পে শরীরের মাংসপেশি ব্যথা করে, দুর্বল লাগে ও প্রচণ্ড পিপাসা লাগে। পরে ধাপে ধাপে এক্সেশনে দ্রুত শ্বাস প্রশ্বাস, মাথা ব্যথা, ঝিমঝিম করা, বমি বমি ভাব, অসংলগ্ন আচরণ ইত্যাদি দেখা দিতে পারে। এই দুই ক্ষেত্রেই শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থা ঠিক থাকে এবং স্বাভাবিকভাবেই শরীরে বেশি ঘামতে থাকে। এই অবস্থায় দ্রুত ব্যবস্থা না নিলে হিটস্ট্রোকের সম্ভাবনা দেখা দিতে পারে। হিটস্ট্রোকের লক্ষণগুলো হলো: তাপমাত্রা দ্রুত 105 ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যায়, ঘাম বন্ধ হয়ে যায়, ত্বক শুষ্ক ও লালাভ হয়ে যায়, নিঃশ্বাস দ্রুত হয়, নারীর স্পন্দন ক্ষীণ ও দ্রুত হয়, রক্তচাপ কমে যায়। এবার জানিয়ে দেব এই অতিরিক্ত গরমে হিটস্ট্রোক থেকে প্রতিরোধের উপায়। হালকা ঢিলেঢালা কাপড় পরিধান করুন। কাপড় সাদা বা হালকা রঙের হতে হবে, সুতি কাপড় হলে ভালো হয়। যথাসম্ভব ঘরে বা ছায়াযুক্ত স্থানে থাকুন। বাইরে যেতে হলে চওড়া কিনারাযুক্ত টুপি বা ছাতা ব্যবহার করুন। যারা বাইরে কাজকর্ম করেন, নিয়োজিত আছেন, তারা ছাতা বা কাপড় জাতীয় কিছু ব্যবহার করতে পারেন এবং প্রচুর পানি ও অন্যান্য তরল পান করুন। মনে রাখবেন, গরমে ঘামের সঙ্গে পানি ও লবণ বেরিয়ে যায়, তাই পানির সঙ্গে লবণযুক্ত পানীয় যেমন খাওয়ার স্লাইন, ফলের রস ও লাচ্ছি পান করা উচিত। এবারে জানিয়ে দেব আক্রান্ত হলে আপনারা কি করবেন। বিশেষ করে দ্রুত শীতল স্থানে চলে যান, ফ্যান বা এসি ছেড়ে দিন, ভেজা কাপড়ে শরীর মুছে ফেলবেন, সম্ভব হলে গোসল করে ফেলুন, প্রচুর পানি ও খাওয়ার স্লাইন পান করুন। চা বা কফি পান করবেন না, চা বা পান গ্রহণ থেকে বিরত থাকুন। দ্রুত হাসপাতালে যাওয়া উচিত, ঘরে চিকিৎসা করা কোনো সুযোগ নেই। অবশ্যই পরিস্থিতি খারাপ দেখলে আপনারা পার্শ্ববর্তী হসপিটালে বা হাসপাতালের চিকিৎসা গ্রহণ করুন। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাই।